অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বাসটা দেখেন কেমন করতেছে, ওই দেখেন এক বিন্দু পরিমাণ পর্যন্ত জায়গা নেই, বিন্দু পরিমাণ। কত 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 এবং কার এগুলো 100 টাকা করে নেয় একজন পারজন। এটা দিয়ে সোজা চলে যাবেন আপনারা কর্ণফুলী টানেল। তো আমি আসলে ওইদিকে যাচ্ছি না। তো দর্শক, আমি এখন সাতুরি সোমনি বাজার। আপনারা সরকারহাট যাওয়ার আগে চোখে পড়বে সাতুরি সোমনি, আনোয়ারা সাতুরি সোমনি বাজার, এবং এই আনোয়ারা সাতুরি সোমনি বাজারের পরে আর একটা জিনিস চোখে পড়বে। আপনারা সকলে জানেন আমাদের কর্ণফুলী নদীর তলদেশে যে টানেলটা হয়েছে, এটা আমি চলে আসলাম এখন টানেলের মোড়ে। এটা টানেল রোড, আপনারা দেখেন এটা টানেল রোড। আমি একটু আপনাদেরকে ঘুরাই দেখাই, এটা রাউন্ডবোর্ড টানেলের। এখানে আপনারা যারা টানেল দিয়ে যাবেন, এখানে সামনে দেখতেছেন অসংখ্য বাস আছে। বাস, এই বাসগুলো করে আপনারা ওই পারে যেতে পারেন, 50 টাকা নেবে। প্রাইভেট যে গাড়িগুলো দেখতেছেন হাইস এবং কার, এগুলো 100 টাকা করে নেয় একজন পারজন। এটা দিয়ে সোজা চলে যাবেন আপনারা কর্ণফুলী টানেল। তো আমি আসলে ওইদিকে যাচ্ছি না, কারণ ওইদিকে বাইক দিয়ে যাওয়া যাবে না টানেলের মধ্যে। তাই আমি সোজা একদম চলে যাব এই রোড দিয়ে, এই টানেলের আনোয়ারার যে রোডটা গেছে, যে আমি ওই রোডটা দিয়ে চলে যাব সোজা সরকারহাট বাজারে। চলেন তাহলে। তো আপনারা দেখতেছেন দর্শক, সামনে দুইটা রোড আছে। একটা চলে গেছে বাঁশখালী দিয়ে, এ দেখেন সোজা ওই সরকারহাট বাজার গেট দেখা যাচ্ছে। আর এটা যেটা গেছে এটা আনোয়ারা দিয়ে। আপনারা যারা আনোয়ারা যাবেন, সত্তরহাট যাবেন, এটা দিয়ে দেখেন মাশাআল্লাহ গরু। দর্শক, আমি এই রোড দিয়ে সোজা চলে যাব সরকারহাট বাজারে। এদিকে যাইতে হবে না, আপনারা সোজা চলে যাবেন। এ দেখেন সরকারহাট বাজারের এন্ট্রি। তো আমি আজকে বাজারে গিয়ে ফিনিশিংটা দিব, বা শেষ বাজারে ফিনিশিং দিব, আপনাদেরকে ফিনিশিং জানাবো। আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং সরকারহাট যাওয়ার যে রাস্তা আছে, অসম্ভব সুন্দর একটা জায়গা, ঠান্ডা। অন্যান্য রাস্তা থেকে এই রোডটা অনেক ঠান্ডা, কেননা দুপাশে সবুজে ঘেরা গাছ। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে বিল, সবুজে ঘেরা গাছ, কোনো গরম নাই। তো এইটার মধ্যে আসলে ওয়েদারটা অনেক ভালো লাগে। আর বিশেষ করে যারা গাড়ি ড্রাইভ করবেন, বাইকে করে হোক, সিএনজি হোক, আপনারা যারা পার্সোনাল গাড়ি আনবেন, এই রোডটা কিন্তু ওয়ান বাই নট ওয়ান বাই, মানে এক লাইনের রাস্তা, যাওয়া আসা করে গাড়ি যায় আর আসে। এখানে সিএনজি যেগুলো আছে ওগুলো বেশি রাফ চালে, রাফ মানে তো বুঝেন, অতিরিক্ত। গত এই সোমবারে বাজারটার মধ্যে আসছিলাম, গত বুধবারে সরকারহাট বাজার আসছিলাম। এখানে একটা সিএনজি আর একটা অটো টেম্পু, মাহিন্দ্রা যেটা বলে আর কি, ওইটা মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। আপনারা দেখেন একটা সাইড দিচ্ছে না এখানে। এই জন্য বলছি আপনার সাবধানে গাড়ি চালাবেন এই রোড দিয়ে আসলে। এই দেখেন এই সিএনজিটা কেমন করতেছে, দেখেন যাওয়ার বিন্দু পরিমাণ মতো জায়গা নাই। তো আমি আপনাদেরকে বলে রাখি, এখন তো কোরবানির ট্রেন্ডিং শেষ। কী বিষয় নিয়ে কাজ করব আপনারা আমাকে কমেন্টে জানাবেন, প্লিজ কমেন্টে জানাবেন। এবং আমি চিন্তা ভাবনা করছি যে আমি যেহেতু হিরো 9 ইউজ করি, অ্যাকশন ক্যামেরা ইউজ করি, আমি আসলে এই ফার্স্ট টাইম মোটো ব্লগিং করতেছি। বাইক তো আমি চালাই অনেক আগে থেকে, 2013 সাল থেকে, কিন্তু এই মোটো ব্লগ করতেছি আপনার এই ফার্স্ট টাইম সেটআপটা করলাম। তো আমি আপনাদেরকে পুরো চিটাগং দেখানোর চেষ্টা করব। এখানে অসংখ্য গরু রাস্তার পাশে, দেখেন পুরো চিটাগং এক্সপ্লোর দেখানোর চেষ্টা করব। কারণ আমি চাই যে আপনারা দেখেন, নতুন কিছু দেখেন, শিখেন। আমরা তো চট্টগ্রাম আছি, চট্টগ্রামের সব জায়গায় চিনি মোটামুটি, কিন্তু যারা চট্টগ্রামের বাইরে আছেন তাদের হয়তো কাজে লাগবে। এই জন্য আমি আপনাদেরকে বলি আমার পেজটা ফলো দিয়ে রাখেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বাসটা দেখেন কেমন করতেছে, ওই দেখেন এক বিন্দু পরিমাণ পর্যন্ত জায়গা নেই, বিন্দু পরিমাণ মতো। এদিকে বাইক যেখানে ওভারটেক করতে পারেন, এখানে দেখেন
সো গাইস, আপনারা গাড়ি চালাবেন অনেক কুল, ঠান্ডা মাথায়। কম্পিটিশন হওয়ার দরকার নাই। তো বাস দেখেন না কীভাবে কম্পিটিশন করতেছে, এটা কিছু দেখতেছে না ও। এই আপনাদের শুধু রাস্তার অবস্থাটা দেখে কেন। বাসের পিছে থাকলে সমস্যা। উফ, গরু নিয়ে যাচ্ছে সরকারহাট বাজার থেকে। এটা এমন একটা বাজার ভাই, বিশেষ করবেন এখানে বাজার যেদিন বসে শুক্রবার আর সোমবার অসংখ্য ক্রেতা আসে, কিন্তু বাজার ছাড়া ওই বাজারটা চলে ভাই, চলে। কারণ হাসিল কম নেই তো, কম নেই তো সেই জন্য। গরু নিয়ে যাচ্ছে সবাই। প্রথম প্রেম